আমার প্যান্ট পরবে শখ কত। ওরে শীতকালে সোয়েটার ওই দেখো কাঁচা একটু পরে আবার শীতকাল চলে এলো। হ্যাঁ হ্যাঁ ঠিক, ছেলে বেয়ে ধরে ফেলেছে। আচ্ছা পেজ নাম্বার 229 বার করো। সাগরের ডায়লগ ছিল না, কিতনে আদমি থে, আমার সঙ্গে দেখা হলো বলো না না, আমি কাউকে জিজ্ঞেস করলো কত মাসের পুরনো, বলে 6 মাসে। 229 পাতা। আচ্ছা আচ্ছা সাম্বা পরে হবে। কোষে দেখি 19 কত রয়েছিল, শুধু 1 হয়েছিল, তাহলে 2 থেকে শুরু। এই সাম্বা পরে হবে। আচ্ছা দেখো 2 এর কোশ্চেনটাকে কত না আজকে এটা শেষ করবো এই অধ্যায়টা। বলছে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। তাহলে আমরা 2 তারিখে যোগ করে দেবো, তাহলে বছর মাস দিন। তাহলে প্রথমে তারিখ কত ছিল, 6/6/2010, তাহলে 6/6/2010 আর 1 বছর 3 মাস 18 দিন। তাহলে যোগ করি, দেখো 18 6 যোগ করলে 24 দিন, 3 আর 6 9 মাস আর 2011। তাহলে বোঝা যাচ্ছে 2011 সালের 9 মাস 24 দিনে। তাহলে কি লিখবো, অতএব আচ্ছা উত্তর লিখবো, রাস্তা তৈরির কাজ কথা না সম্পূর্ণ। রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে 24/9/2011 তারিখে। এই বলো তো কৃষ্ণ, 24/9/2011 তারিখ কোথা থেকে পেলাম? উত্তর বইয়ে লেখা আছে, কোথা থেকে পেলাম? তা পেলাম কি করে, কাকে যোগ করে? ঠিক আছে ভোট 18 বছর দেয় না, ভোটার কার্ড হলে তারপরে দেওয়া যায় না। 18 বছরের অধিকার পেলেও 18 বছর না হলে তুমি তো ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবে না। এখন 18 বছর লিখতে হবে। মদ কে দিয়েছে দাদা? হয়ে গেছে, করে নিচ্ছ এটা, বাহ। আচ্ছা 3 নাম্বার অঙ্কটা, এখন আমার বয়স 11 বছর 7 মাস 10। এই ব্যাকটা সাইডে রাখো, তাহলে পিছিয়ে রাখো, ভালো তো। এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসাব করে দেখি আর কত বছর পরে
আমি ভোট দেওয়ার অধিকার পাবো, তাহলে দেখো ভোট দেওয়ার অধিকার পাই আমি হচ্ছে 18 বছর বয়স থেকে। তাহলে 18 বছর বয়স থেকে আমরা এই যে এখানে যে বয়স দিয়েছি সেটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে লিখবো কি বছর, সুজয় বুঝতে পেরেছো? সবাস। বছর মাস দিন না, 18 বছর 0 মাস 0 দিন। আগে বড়টা সেটা আগে যাবে তো। ও আচ্ছা আচ্ছা, তার থেকে কথা না 11 বছর 7 মাস 10 দিন বাদ। এইখানে একটা সমস্যা আছে, দেখো 10 দিন থেকে শূন্য, শূন্য থেকে 10 দিন তো বাদ যায় না। এবার আগের ঘরেও কিছু নেই, তাহলে 18 বছর থেকে আগে 17 বছর করব, এখানে 12 বছর করব, কেটে 11 করব, আর এখানে 30 দিন যোগ করব। আচ্ছা না কাটলেও চলবে, একই হলো, ঠিক আছে। আচ্ছা 18 কাটতে হবে, তাহলে 30 থেকে 10 গেলে 20, 11 থেকে 7 গেলে 4, 17 থেকে 11 গেলে 6 বছর মাস দিন। বলো তো সৃজিতা, অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? তোমার মাথা খারাপ হয়ে গেছে একটু, সফটওয়্যার আপডেট দিতে হবে। এই শোনো সীতা, ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেনে বলেছে যে আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, আমি কবে আর কতদিন মানে কত সময় পর ভোট দেওয়ার অধিকার পাবো। ভোট দেওয়ার অধিকার মানুষ কত বছর বয়সে পায়? 18 বছর বয়স। 18 বছর থেকে বর্তমান বয়স বাদ, দেখছি যে 18 বছর মানে 18 বছর 0 মাস 0 দিন, 0 দিন থেকে 10 দিন বাদ যাবে না, আবার 0 মাস থেকে 7 মাস বাদ যাবে না। তাহলে কি বললাম, বছর 18 বছরকে কেটে 17 করলাম, তাহলে এখানে 1 বছর মানে 12 মাস নিলাম, এখানে 12 কেটে 11 করলাম, এখানে 1 মাস নিয়ে নিলাম, তাহলে হলো 30 দিন, ঠিক আছে। 30 থেকে 10 গেলে 20, 11 থেকে 7 গেলে 4, 17 থেকে 6 গেলে, সরি 17 থেকে 11 গেলে 6, এটা ক্যালকুলেট করবো। হ্যাঁ, শূন্যের উপরে 12, 12-র উপরে দেখো 11 লেখা আছে, আছে প্লাস যোগ। আচ্ছা 4 নাম্বার কোশ্চেনটা দেখো সবাই, প্লাস 12 2 নাম, 4 নাম্বার কোশ্চেন সুজয়। বাহ, আমার বাবার বয়স 8 মাস 20 দিন, আমার জ্যাঠামশাইয়ের বয়স, আচ্ছা আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। হিসাব করে দেখি জ্যাঠামশাইয়ের বয়স কত। কি করব? করব কি, বাবার বয়সের সঙ্গে যত বয়স বড় যোগ করে দেবো। বিয়োগ কেন করবো? কোশ্চেনে চেয়েছে যে জ্যাঠামশাইয়ের বয়স কত, যদি কোশ্চেনে চাইছো জ্যাঠামশাই কত বছরের বড়, তখন আমরা বিয়োগ করতাম। তাহলে বাবার বয়স কত? 52 বছর 8 মাস 20 দিন, বয় 3 বছর 10 মাস 26 দিনের বড়, তাহলে সিম্বল যোগ। তাহলে 55 বছর 18 মাস 46 দিন। এখন ব্যাপারটা হচ্ছে দিন তো 46-এ হতে পারে না, তাহলে সমান সমান 55 বছর 18 মাস 46 মানে কত, 30 যোগ ঠিক 16 দিন। তাহলে এই যে সামনে আমি 30 দিন লিখলাম, এটা ওদিকে চলে যাবে 1 মাস হিসাবে। স্কুলে অ্যালাউ করলে করবো। বাবা অত, আচ্ছা দেখো তো 18 মাস আর 1 মাসে কত হবে? 19 মাস। ওখানে কত হচ্ছে 16 দিন,
কেন ভাগ করে করতে কেন বলেছে আমি তো এটা বুঝতে পারছি না। যদি বড় বড় সংখ্যা আছে তাহলে আমরা ভাগ করব। 46 মানে 30 যোগ 16 হয়, তো সবাই জানে, ঠিক না? কেন স্যারের কি সমস্যা, প্রবলেম কোথায় স্যারের? স্যার কি বলেছে? 46 কে ভাগ কেন, মিনিং নেই। আচ্ছা এদিকে দেখো তো, 55 বছর আছে, 19 মাস, 19 মাস মানে কত? 12 যোগ কত? 7 মাস। না না, ওটা করা যাবে না। এমন সময় কিছু কিছু সময় দেখা যায় ওই 1 বা 2 যোগ হয়ে গিয়ে এখানে আবার 12 হয়ে যায়, ওই জন্য একটা একটা করে করবো, ঠিক আছে? সম্পূর্ণ। তাহলে এই যে 12 মাস এদিকে চলে এলে কত বছর হবে? 56 বছর। 12 মাস মানে 1 বছর যোগ হয়ে গেলে 56 বছর, 7 মাস 16 দিন। এরপরে হসুদ্ধে উত্তরটা লিখানো। ঠিক পাইনি? ঠিক করে নাও। সাব্বাস, এটা কি করেছো? না এইভাবে একটু পদ্ধতি ফলো করো, বুঝতে পেরেছো ঠিকই আছে, কিন্তু পদ্ধতিটা ফলো করো। আচ্ছা এখানে দেখো 5-এর এর কোশ্চেনে বলেছে যে 9 বছর 10 মাস 27 দিন, আর এখানে 5 বছর 8 মাস 21 দিন যোগ করতে বলেছে। 27 থেকে 21 বাদ দিলে 6, 2 যোগ যোগ, ও সরি, 7 থেকে 8, 2 আর 2 4, 18, তাহলে 14 বছর 18 মাস 30 যোগ 18। আচ্ছা আমরা এখানে 30 যোগ 18 এভাবে লিখতে পারি 1 মাস 18 দিন, পারবো? প্লাস 1 মাস 18 দিন। বলো সম্পূর্ণ কি বলতে চাও? ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এই কথা কিন্তু বলো না, দেখো অনেক কথা হচ্ছে, এত কথা না। 2 ঘন্টা পড়তে এসছো, 1.5 ঘন্টা আজকে এসছো, তাও যদি কথাবার্তা বলো তাহলে শিখবা কি? ছোট ছোট যে কথাগুলো আলোচনা হচ্ছে ক্লাসে বোঝার চেষ্টা করো। আচ্ছা 14 বছর, এখানে 1 মাস আর 18 মাসে কত মাস হবে? 19 মাস। কথা না, কথা না বললাম না? আচ্ছা 19 মাস মানে কত বছর কত মাস? 7 মাস। 1 বছর 7 মাস 18 দিন, তাহলে এই 1 বছর 14 সঙ্গে যোগ করলে তাহলে 15 বছর 7 মাস 18 দিন। অ্যান্সার মিলেছে 5-এর বি। বলো। হ্যাঁ আচ্ছা পরে শুনছি। 5-এর বি, আচ্ছা 5-এর বি বলেছে বছর মাস। ছেলেগুলো কথা না কিন্তু অনেকবার ধরে বলছে, অনেক। আচ্ছা আই আমি জানতাম এরকম হয়। আচ্ছা এরপরে 29 বছর 11 মাস 19 দিন, 5 বছর 9 মাস 25 দিন, 6 বছর 3 মাস 13 দিন। ঠিক আছে, এবার যোগ করি। 5 আর 9 14 আর 3 17,
আর থাকলো 1। তেইশ মাস। 15 আর 9 কি হলো? ও 6 আর 5 তো 11, 11 আর 20 শোনা থাকলো কি? আচ্ছা সমান সমান 40 বছর 23 মাস। আচ্ছা 57 দিন মানে 1 মাস 27 দিন। তুমি না চিল্লাবো না, একদম না। চিল্লিয়ে 42 বছর, সেই কাল সকাল থেকে চিল্লাচ্ছে 42 বছর 42 বছর করে। না তুমিও কথা বলবো না। আচ্ছা 40 বছর 23 মাস আর 1 মাসে এটা 1 মার্কে দেবেন না। 2 মার্কে দেবেন। কি হয়েছে? আচ্ছা এরপরে দেখো, এই যে এখানে দেখো 40 বছরের পরে 24 মাস। আচ্ছা 24 মাস মানে কত বছর? 2 বছর আর 27 দিন। তাহলে হচ্ছে কি 42 বছর 27 দিন। 5 সি এরটা আবার বেশি বকে। কে বই করছে? খাতায় করো। বইয়ে করছো কেন? ওমা তো কি হয়েছে? স্কুলে দিলে যদি অন্য কেউ ব্যবহার করতে পারে ভালো তো। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস দেখো, দেখো যে দিন প্রথম লাইনে দেখো দিনের ঘরে কিছু নেই। দিনের ঘরে কিছু নেই মানে 0। 11 বছর 3 মাস দিন নেই মানে কি 0 দিন। আর 5 বছর 9 মাস 28 দিন। বিয়োগ করছি, দেখো তো 0 থেকে কি 28 বাদ যায়? তাহলে এখানে হ্যাঁ 1 মাস নিয়ে নাও, তাহলে এখানে হলো 30, তাই তো? তাহলে 2 হলো 2 দিন। 2 থেকে 9 যায় না, তাহলে 11 থেকে তাহলে যোগ 12, তাহলে হলো কত? 14 গেলে 5। ঠিক। আচ্ছা এদিকে রিতম কিন্তু এত কথা বলছো না, এটা কিন্তু উচিত না। অনেকবার ধরে বলেছি। হ্যাঁ বলো। কিছু না, ঠিক আছে। 5 ডি দেখো, বছর মাস দিন। আমি কিন্তু আগেই বলেছি ওর কিন্তু একটু সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে। ও কিন্তু এরকম ছিল। না না ওর মাথায় সমস্যা নেই।
আচ্ছা দেখো তো 19 বড় 21 ছোট না? তাহলে 6 কেটে এখানে 5 হলো, যোগ 30 তাহলে হলো 49, তাই না? তাহলে 49 থেকে 28। এ হলো, কার সমস্যা আছে বলো? 12 আর 2 যোগ করলে 14। হ্যাঁ, তোমার অসুবিধা হলে তুমি 12টা এখানে যোগ করো, ঠিক আছে? হ্যাঁ, সম্পূর্ণ দেখো 19 থেকে তো 21 বাদ যায় না, তাই তো? তাই আমি কি করলাম, আগের ঘর থেকে 6 মাস ছিল, 1 মাস এখান থেকে নিয়ে নিলাম, তাহলে এখান থাকলো 5 মাস। তাহলে 19 আর 30 যোগ করলে 49 হয়েছে। তা 30 তো 19 এর সঙ্গে প্লাস হচ্ছে, তো প্লাস দেবো না? এই কি কথা? যে ও এদিকে একই হলো, ঠিক আছে। তাহলে হলো 49। আচ্ছা, এরপরে এখানে 5 ছিল, 9, 5 থেকে তো 9 যায় না, ওই জন্য 11 কেটে 10 লিখলাম। এখানে 5 এর সঙ্গে 12 যোগ করলাম, তাহলে হলো 17, 17 থেকে 9 গেলে 8, 10 থেকে 5 গেলে 5। এইভাবে হয়ে গেল 5 এর অঙ্ক সব শেষ। এবার 6 গুলো করবো। রাতুল তো ভালো হয়ে গেছে দেখছি, তো হয়ে গেছে, করে আনছো? করেছো? ওইটা ফাঁকিবাজ। আচ্ছা, বাড়ি নেই তাহলে রান্না বান্না করলো কে? দিদি করেছে? হ্যাঁ হ্যাঁ, জেঠি হচ্ছে। কোন ফুল গাছে বীজ হয় না বলো? টগর ফুল গাছে তো, টগর ফুল গাছে মাঝে মাঝে হয়, আমাদের এখানে খুব একটা দেখা যায় না। জবা ফুল গাছ বলতে, জবা ফুল গাছে এখন কোনো গাছে বীজ হয় না। চায়না রোজ, ওই চায়না সাদা বলে কি, ছোট ছোট হয় তো, ওই ওগুলো টগর গাছ, ছোট সাদা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, কিছু কিছু গাছ আজকের দিনে আমরা যেটা দেখতে পাই, সেটা কি বলতো, ওই চিরকালে কলম করে 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 গাছ তার বংশ বিস্তারের বীজ তৈরির ক্ষমতা হারিয়ে ফেলেছে। যেমন হচ্ছে জবা গাছ, জবা গাছ বুঝেই গিয়েছে আমার দরকারই নেই বীজে, আমি না থাকলে কালী পুজো হবে না, মানে কালী যতদিন আছে আমি ততদিন আছি, একদম জবা গাছ রেডি। হ্যাঁ, লাল জবা না থাকলে কালী পুজো তো হবে না, লাল জবা দরকারি, সুতরাং লাল জবা গাছ থাকবেই থাকবে পৃথিবীতে। দাও দাও, ওগুলো ডাল ওই একই রকম, ডাল কেটে কেটে আসলে কি বলতো, ছোট টগরের ব্যাপারটা আলাদা। ছোট টগরটা হচ্ছে কি বলতো, অনেক দিন ধরে ওই ডাল কেটে কেটে লাগানো হয়, তারপরে কিছু কলমের পদ্ধতির কারণে ওই গাছের বীজ হয়, তবে খুব রেয়ার, 2-1টা গাছে বীজ দেখা যায়, খুব রেয়ার। অনেক দিনকার না, যেগুলো মনে করো আজ থেকে 50-60 বছর পুরনো। তো হয়ে গেছে, ঠিক আছে অঙ্ক তো। খেজুর গাছ, নারকেল গাছ এক বীজ, মালবেশি, নারকেল গাছে যেটা নারকেল মালায় ওটাই বীজ। পৃথিবীর সব থেকে বড় বীজ নারকেল গাছের হয়, কিন্তু এই নারকেল না, ডাবল কোকোনাট বলে একটা গাছ আছে, যে গাছে ডাবল কোকোনাট, মানে মানে দুটো না, মনে হবে যে দুটো নারকেল একসঙ্গে জোড়া আছে, ডাবল কোকোনাট, ওই গাছের বীজ হচ্ছে সব থেকে বড় পৃথিবীতে। পৃথিবীর সবচেয়ে বড় পাতা হচ্ছে যে
আর ভিক্টোরিয়া অ্যামাজনিকা, মানে ওটা এক ধরনের পদ্ম ফুল, বিরাট বড় কথা। সব থেকে ছোট বীজ, এটা বলা মুশকিল। ছোট বীজ এভাবে বলা যায় না, বীজে রেণু হয়, রেণু আরো ছোট হয়। অঙ্ক করাই, এটা আমাকে দেখে বলতে হবে। ওরকম করে না আয়ুষী। কি? হ্যাঁ হ্যাঁ, কি গো, কি বললো? ও, এটা হচ্ছে মালদ্বীপে হয়। এই সাইডে তো পুরনো, ওইটা তো নতুন। এটা তো এখনই ঢুকলাম, এটা তো পুরনো। ওটা হয়ে গেছে। এটা কি দুবার করছো? উল্টো বানান। এই যে ম্যাডাম তাকান, এইখান থেকে এগুলো কি করে অঙ্ক ঢুকছে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, 6 এর প্রথম প্রশ্নটা, 6 রে বলছে 8 বছর 8 মাস 28 দিন 11 বছর 8 মাস 18 দিন যোগ করো। করে দিচ্ছি, বছর মাস দিন, 8 বছর 8 মাস 28 দিন, 11 বছর 8 মাস 18 দিন যোগ করতে বলেছে। 18 16, তাহলে 46, 16 19 বছর 16 মাস 46 দিন সমান সমান 19 বছর 16 মাস, এখানে হচ্ছে 1 মাস 16 দিন। তাহলে এখন মাঝখানে দেখো 16 মাস আর 1 মাসে 17 মাস 16 দিন। আচ্ছা 17 মাস মানে কত হবে? 1 বছর 5 মাস 16 দিন, তাহলে সমান সমান 19 আর 1 20 বছর 5 মাস। কথা বলো না। হ্যাঁ, ছয়ের বি। তাহলে আয়ুষী দিদি বাড়িতে যদি কেউ না থাকে, দিদি রান্না করতে পারে। তুমি পারো? কি রান্না করতে পারো তুমি? তা আলু সেদ্ধ ভাতই তো খেতে হবে, আবার কি? কেউ বাড়িতে নেই মানে ওই সব রিস্ক নেওয়া যাবে না। আর ছেলেদের কিছু না হলে ছেলেটা মাংস রান্না করে, কিছু হোক না হোক কিনে আনা হবে। হ্যাঁ, চা করতে গিয়ে হাত পুড়ে গেছে। আচ্ছা এরপরে বছর মাস দিন, 20 বছর 11 মাস 00 দিন থেকে 10 বছর 8 মাস 23 দিন। দেখো ভালো করে, দেখো এখানে 0 দিন থেকে তো 23 দিন বাদ যায় না, তাহলে 11 থেকে 1 ধার নিলে এখানে 10 আর এখানে 30, তাই তো? তাহলে এখানে টোটাল 30 হলো। 30 থেকে 23 বাদ গেলে 7, 10 থেকে 8 গেলে 2, এখানে 10, 10 বছর 2 মাস। হ্যাঁ, কি হলো? 9 কোথায় হবে? ও, তাও হলো 10 বছর 2 মাস 7 দিন। আচ্ছা এরপরে এই 6 সি করে দিয়েছিলাম না, 6 ডি করে দিয়েছিলাম না, সি করেছিলাম। আচ্ছা ডি এর অঙ্কটা ওই সাইডে করবো, লম্বা হবে। হ্যাঁ ওখানে ধরবেন।
আয়ুষী তাড়াতাড়ি ঢোকো। কাদের দিয়ে করেছো? তাই ওদের তো সব শেষ হয়ে গেছে না? আচ্ছা তুমি তো ছাত্র, কিন্তু অঙ্ক করো তাড়াতাড়ি। আচ্ছা আয়ুষীদের কি রাজাদা একটা সিঙ্গেল ব্যাচে পড়ায় নাকি আলাদা আলাদা ব্যাচ করে পড়ায়? মানে একটা ব্যাচের মধ্যে ঘেটে পড়ায় 7, 8, 9, 10 এরম নিয়ে? আলাদা পড়ে? তোমাদের বাইরে ওই বাজারে না এদিকে? বাড়িতে আছে। হ্যাঁ দাদা বলো। এটা দিস কল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা খাওয়া যাবে না। না না মরতে হবে না, বেঁচে থাকো। ঠান্ডা ঠান্ডা লাগবে। জ্বালা করছে না, না একদম না, সবার জ্বালা করবো তখন। ওই দেখো জায়গা না। আচ্ছা আমাকে দাও, নিচের বোতল নিয়ে আসো। জ্বালা করছে না? যাও। এই আয়ুষী ওরম করে না। এই দাও নিশান তো অনেক, এ তো কথা শোনে না ছেলেটা, এ কি? এ মা দাঁড়াও, বলছি এ মা। আমাকে দিলেন না, আমাকে দাও স্যার, আমাকে আরো দেন, আমার এরকম হবে না। এই তো আরে হাতে এই হাতে আরে এই হাতে এ বোর্ড না, গ্লাস বোর্ড। এই সাইডটা হবে না তো, তোমার গা খুব গরম। এই সবাই নিজের নিজের জায়গায় বসো, বসো। শেষ অঙ্ক গুলো হয়ে যাবে। আয়ুষী মুছে দিলাম, কথা শোনে না। সাবধানে। কোনটা গো?
ও বুঝেছি, 30-এর বদলে হাত দাও, হাত দাও। আরে যাও, এই আইসি সুন্দরী দাও তো, দাও দাও, আমাকে দাও। এই ও কি ক্যামেরার সামনে এটা মারাম, ই ভেঙে যাবে, ষাঁড়ের মতো শক্তি এদের গায়ে। এই যে ষাঁড় ছেড়ে দাও, দেখেছো হা করছে। আরে ছাড়ো, এই কি হচ্ছে এটা? ছাড়ো, তৃতীয় তো পিঠে ঠাস করে কি করেছে এটাকে ঘষা দিয়ে। না হ্যাঁ আজকে সময় থাকবে, করেন এখন সবাই, এখন করলে সবাই মিলে চিল্লামিল্লি করবে, করবা করবা। 6D দেখো, লাস্ট লাস্ট অঙ্ক। আচ্ছা 9 দিয়ে ভাগ, দেখো 9 দিয়ে করলে 3 নং 7, তাহলে 9 দুগুণে 18, তাহলে 21 থেকে 18 বাদ দিলে 3। এটা তো বছরে আছে, এটা থেকে মাসে যেতে হবে, তাহলে 12 দিয়ে গুণ 3 বারং কত হয়? 36 মাস। এর সঙ্গে 7 মাস যোগ করতে হবে, তাহলে কত হবে? করবো না, ভাগ ভাগ, এটা পদ্ধতি। 43। ভালো দেখো, এখানে দেখো 21 কে প্রথমত 9 দিয়ে ভাগ, 9 দুগুণে 18, 3 বছর পড়ে থাকলো। এখন এই বছরকে তো আর যাচ্ছে না, আমাকে মাসকে ভাগ করতে হবে, তাহলে বছরকে আগে মাসে পরিণত করলাম 12 দিয়ে গুণ করে, এই মাসে যোগ করে দিলাম, 43 মাস হলো। বুঝতে পেরেছো? এখন 43 কে 9 দিয়ে ভাগ করো, 4 নং 36, ঠিক। হ্যাঁ কত হবে? 7, 4 নং 36, পরে থাকলো 7, এটাকে 30 দিয়ে গুণ করবো, তাহলে কি 3 7 21, 210, 6 যোগ কত হবে তাহলে? 216, তাই না? 4 নং, কার খাতা ওটা? ও কথা তুমি নিচে দেখতে দিল। এই তাহলে উত্তর কত হবে? 2 বছর 4 মাস 24 দিন। বলো কি বুঝতে পারোনি?
এই তো 21 বছর 7 মাস 6 দিন আছে। প্রথমত বছরকে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18। চুপ থাকো, এই চুপ। তাহলে 3 বছর। এখন আমাকে তো বছরকে তো আর ভাগ যাচ্ছে না, তাহলে মাসে নিতে হবে। তাহলে বছরকে 12 দিয়ে গুণ করলে মাস, আর আছে মাস 7, 7 মাস যোগ করলে 43 মাস। 9 দিয়ে ভাগ করছি 4 নং 36, থাকলো 7, 7 মাস, তাই তো। এখন 7 কি গিয়ে 9 দিয়ে ভাগ যায়? যাবে না, তাহলে এটাকে দিনে নিয়ে যেতে হবে। 1 মাস মানে 30 দিন, তাহলে 7 মাসকে 30 দিয়ে গুণ 210 মাস, তার সঙ্গে 6 দিন যোগ, তাহলে 216। ভাগ করছি 9 দুগুণে 18, পড়ে থাকলো 3, 6, 4 নং 36। 2 বছর 4 মাস 24 দিন। এই চুপ থাকো না, বলো। না, এটা হচ্ছে কি বলতো, অঙ্কের হিসাব যখন আমরা করব, যদি মাস নির্দিষ্ট বলে না দেয়, তাহলে মাস মাস 30 দিন। আচ্ছা এখানে, হ্যাঁ 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 জ্যামিতি হবে তো, পরের দিন থেকে হবে। এই শোনো, 7 আর 8 দরকার নেই আমাদের। আচ্ছা বৃত্ত বিষয়ে জ্যামিতি তো নোট দেবো। ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে, ত্রিভুজ। আচ্ছা আজকে তোমাদের অনুপাত আর সমানুপাত শেখাবো, খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা তাড়াতাড়ি ঢোকো, আজকে বিজ্ঞান দেবো না। দেরি এসে যাবে, হ্যাঁ বুঝবো। এই মুছে দিলাম। আয়ুষি খাতা দেখি অঙ্কটা ঢুকেছে কিনা। খুব ভালো, ঠিক আছে। অনুপাতের অঙ্ক সহজ লাগছে, শুনে নাও। আরে ও নবোদয়ের অঙ্ক থেকে এগুলো সহজ। তোমরা বাচ্চা না, নবোদয় যখন বড় ছিল তখন, এখন ছোট হয়ে গেছে। তো হয়েছে তো। আচ্ছা প্রথমত অনুপাত কাকে বলে ভালো করে শুনবা, বলো কাকে বলে? অনুপাত কাকে বলে? তা কাকে বলে বলেছি, বলছি পূর্ব অনুপাত। দুটি একই জাতীয় রাশির, হ্যাঁ না না, অনুপাত কাকে বলে বলতে হবে, যখন দুটি সমজাতীয় রাশিকে আমরা তুলনা করি তাদের কি বলবো আমরা? অনুপাত। এখন সমজাতীয় রাশি কেন বললাম, ধরো এরকম বলা হলো যে একটা ছেলের উচ্চতা হচ্ছে 1.5 মিটার, দরকার নেই বেশি হয়ে গেল 5 ফুট, এবং তার ওজন হচ্ছে 10 কেজি, এই 10 কেজি না 100 কেজি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 5 ফুট মানে আমার থেকে একটু ছোট, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটোকে কি আমি অনুপাত করতে পারবো নাকি পারবো না? পারবো না, কারণটা ফুটে আছে, এটা কেজিতে আছে। ক্লিয়ার? এবার অনুপাত আমরা লিখছি ধরো এইভাবে, যে অনুপাতকে একটা চিহ্নের সাহায্যে লিখতে হয়, যাকে বলে ইস্টু। ধরো লেখা আছে 2:3, এটা একটা অনুপাত। এই তুমি কান ধরে দাঁড়াও তো, অনেকবার বলেছি দাঁড়াও। হ্যাঁ প্রথমেরটা উপরে যায়, লাস্টেরটা নিচে আসে, দুটোই হয়। আচ্ছা এবার শোনো, তাহলে এই যে অনুপাত লিখলাম, তাহলে এখানে যে পদগুলোর নাম থাকবে, প্রথমটাকে কি বলা হবে? প্রথমটাকে বলা হয় পূর্ব পদ, এটাকে বলে উত্তর পদ, আর এটা হচ্ছে অনুপাত চিহ্ন। ইস্টু, হ্যাঁ ইস্টু হলো। তাহলে এখন দেখো তো, পূর্ব পদ আর উত্তর পদ এর মধ্যে কে বড় কে ছোট? দেখো পূর্ব পদ ছোট, উত্তর পদ বড়,
যদি হ্যাঁ পূর্বপদ ছোট হয় উত্তরপদ বড় হয়, মানে বাঁ দিকেটা ছোট ডান দিকেটা বড়, তাহলে বলবো এটাকে লঘু অনুপাত। অন্যদিকে মনে করো পূর্ব পদটা 7 আছে, উত্তর পদটা 3 আছে, তাহলে পূর্ব অনুপাতটা বড়। বিরিয়ানি খেয়েছো না খাবা? তাহলে ফালতু উচ্চারণ করবা না, জেনে শুনে। দেখো যে পূর্ব পদটা বড় আছে, উত্তর পদটা ছোট আছে, তাহলে পূর্ব পদ বড় থাকলে গুরু, আর পূর্ব পদ ছোট থাকলে লঘু। কিন্তু কার তুলনায়? উত্তর পদের তুলনায়। উত্তর পদের থেকে পূর্ব পদ বড় হলে গুরু অনুপাত, উত্তর পদের থেকে ছোট পূর্ব পদ ছোট হলে লঘু অনুপাত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল অনুপাতের ধারণা, বেশি কিছু আর নেই। তোমরা বার করো বইয়ের পেজ নাম্বার 235। 35 235-এর দেখো যে দুটো নীল কালারের বক্স আছে, উপরের বক্সটাকে স্টার দিয়ে রাখো, এই বক্সটাকে স্টার দিয়ে, কারণ এর মধ্যে সব তুলনা কি কোথায় কি বলা হয় সব লেখা আছে। এই যে রিতম, তুমি কি করতে এসছো আমি তো বুঝতে পারছি না, হয় গল্প করছো না নিজে ছবি আঁকছো। বার করো হচ্ছে 236 পাতা। আচ্ছা এবার আমার একটা কথা বলো তো, 36 বললাম যে যদি পূর্বপদ ছোট হয় তাহলে লঘু অনুপাত, আর উত্তর পদের থেকে পূর্বপদ বড় হলে গুরু অনুপাত। কিন্তু যদি দুটো পদই সমান হয় তাহলে বলবো হচ্ছে কি সামান্যপাত। সামান্যপাত, সামান্যপাত। বার করো পেজ নাম্বার 236। ওই তো 11 করে কেটে গিয়ে 1:1 তো হবে। ঠিক আছে, বার করো পেজ নাম্বার 236। এর নিচের দিকে দেখো একটা বক্স আছে, একদম নিচে না, মানে নিচের বক্সের উপরে, এই যা। আচ্ছা এই বক্সটা স্টার দিয়ে রাখো। হ্যাঁ এই বক্সটা স্টার দিয়ে রাখো, এর ভেতরে সব তথ্য পড়বা, যে কোন অনুপাতকে কেমন অনুপাত বলে। হ্যাঁ উপরেরটা, হ্যাঁ যতগুলো ভালো লাগে। পেজ নাম্বার 238 বার করো। এগুলো তো জাস্ট জানার বিষয়। পেজ নাম্বার 238। না অঙ্ক করাবে। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, দেখো অনুপাত থেকে আমরা আর কোন কোন অংশ তৈরি করতে পারি। দেখো অনুপাত ধরে লেখা আছে 11:11, এর মানে এটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে আবার বকে না, এত বকবো না, শেখাচ্ছি শিখে নাও তারপরে বকবা। তাহলে 11:11 আছে, এটা কিন্তু অনুপাত আছে, ভগ্নাংশে প্রকাশ করে তাহলে কত হবে 11/11। এত বকে না, তাহলে তাহলে কি হলো। আচ্ছা এটাকে আমি একটু পাল্টে দিই, ধরে লেখা আছে 10:11, তাহলে এটাকে যদি অনুপাতে প্রকাশ করি ইস্টুর জায়গায় বাই চিহ্ন চলে আসবে, ফার্স্টে যেটা আছে সেটা উপরে চলে যাবে, লাস্টে যেটা আছে সেটা নিচে চলে যাবে। আবার তাহলে অনুপাত মানে কি পেলাম, ভাগ আকারে লেখা যায়, বাই আকারে লেখা যায়। ঠিক সেম ভাবে অনুপাতকে কিন্তু আমরা বাই আকারে মানে ভাগ আকারেও লিখতে পারি। দেখো 10:11 আছে লেখা, এইটা মানে 10/11। 10:11 মানে কি 10/11, সেম জিনিস। না অনুপাতে রেখেও কাটাকুটি করেছে, যদি তুমি বুঝতে পারো যে অনুপাতে রেখে কাটবে তাহলে শুধু শুধু ভগ্নাংশ কেন করবো, বুঝতে পেরেছো? আচ্ছা মানে ভগ্নাংশে নিয়ে গিয়েই কাটতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি অনুপাতে রেখেও কাটতে পারো, এমনি কাটা। তাহলে অনুপাত থেকে আমরা ভগ্নাংশে আনতে পারলাম। তাহলে এবার একটা কথা বলো তো, তাহলে অনুপাতের যে প্রথম সংখ্যাটা যেটা মানে পূর্বপদ, সেটা ভগ্নাংশের কোন অংশ? লব। আর যেটা অনুপাতের উত্তর পদ সেটা ভগ্নাংশের হর। একবারই তো বলবা, চিল্লাও কেন। বার করে পেজ নাও 238। 38 পেজের নিচে দেখো লাল কালিতে 3টে পয়েন্ট লেখা আছে, I, II, III।
স্টার দিয়ে রাখো। 238 পাতার একদম নিচে পেলাম বলে লেখা আছে লাল কালি দিয়ে। হ্যাঁ হ্যাঁ একদম। মাস্টার দিয়েছে মাস্টার। বার করো 240। অঙ্ক করাবো। 40। নিজে করি 21.1। আরে হ্যাঁ গো, দেখো একের অঙ্কটা। দেখো একের অঙ্কটা কি দিয়েছে, আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। কোশ্চেন পড়বা। দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য বসার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত হবে তা হিসাব করি ও লিখি। এই অনুপাত লঘু না গুরু তা লিখি। প্রথমে আমরা কি লিখবো, আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। লেখো লেখো লেখো, আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। এবার বলো দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে বইতে? 8 না, 8 মিটার। আর প্রস্থ 5 মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হলো কি, দৈর্ঘ্যের মান ইস্টু প্রস্থের মান। আচ্ছা এইখানে শুনবা, ওয়েট, এইখানে সবার প্রথমে দেখতে হবে যে দুটোর একক একই না আছে না আলাদা আছে? একই আছে, আবার কোথায় আলাদা? দু জায়গাতেই তো মিটার আছে, আলাদা কোথায়? একই আছে না? তাহলে একই থাকলে সর্বপ্রথমে এককটা উঠবে। তাহলে কত, 8:5। তাহলে উত্তর নির্ণয় অনুপাত হলো 8:5। এবার এটি লঘু না গুরু? আয়ুষে লঘু না গুরু? কেন লঘু, কেন গুরু বলো, কেন? হ্যাঁ কারণ পূর্বপদ বড়, বাঁদিকেরটা বড়, হ্যাঁ, আর ডান দিকেরটা ছোট। তাহলে এইভাবে এখানকার অঙ্কগুলো করতে হবে। আর ঠিক আছে, ছেড়ে দিলাম, বাচ্চারা বলছে যখন। হ্যাঁ একটু বিজ্ঞান বইটা বার করবো। হ্যাঁ 5 মিনিট। এখানে পূর্বপদ তো বড় হয়ে আছে, তাহলে গুরু অনুপাত। পূর্বপদ ছোট হলে লঘু অনুপাত। ঠিক আছে, ক্লাস 6। আগের অধ্যায়ে যা কিছু আছে সব ভালো করে প্র্যাকটিস করবা, তারপরে নতুন অধ্যায়ের অঙ্ক চেষ্টা করবা। হ্যাঁ নিয়ে আসো। ভিডিও বন্ধ হবে না।
কি হয়েছে? টাকা না, টাক লেখা আছে। বিজ্ঞান বইটা দাও তো। আচ্ছা আরে কার দেওয়া এটা দেখি। হ্যাঁ দাদা, বালি দিয়ে না, উপর থেকে বালি পড়েছে না, ছেলেমেলে হয়তো দেওয়ালে ঘষে ঘষে বালি বার করেছে। যা রুমাল পড়ে গেল, তাই না? দাও। যা, কি হলো? অ্যাটেন্ডেন্স শিট কই? পাশের ঘরে আছে, ধরো। সুচ কোথায় আছে আমি জানি না। ই বাবা, কি করছে এরা? হ্যাঁ ঠিক আছে, চলো চলো। আমাকে দাও। আয়ুষী, আয়ুষী। দেখেছো, এই দুটো মেয়ে আমাকে দাও। এই গরম গরম, থ্যাংক ইউ। আচ্ছা দিয়ে যাও, যাও বস। এই সম্পূর্ণ অত সময় নেই, আমাকে দাও, অনেকে স্কুলে যাবে। ধন্যবাদ। এখন জিত আর চলে না, এখন দেব। সুজয়, রুদ্র, অরিত্র, সুদীপ্ত, সৃজিতা, রিতম, আয়ুষী, কৃষ্ণ, সম্পূর্ণ, মিশন, রাত। আজকে সুজয় বই দাও। আমি দেব। দেবো দেবো, আজকে অঙ্ক করতে দিলে না, না এক্ষুনি ছেড়ে দেবো। এই তো আগের দিন আমাদের অনেকটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এই ভালো করে শোনো, অরিত্র ভালো জানে। বলো তো অরিত্র, ধান গাছ একবীজপত্রী না দ্বিবীজপত্রী? একবীজপত্রী। তাহলে এখন আম গাছ কি বলতো? দ্বিবীজপত্রী। যে কোনো ডাল জাতীয় শস্য দেখবে যে মটর, দেখবে যে দুটো ভাগ হয়ে যায় না, ছোলা ভাগ হয়ে যায়, বাদাম ভাগ হয়ে যায়, ইত্যাদি। তাহলে বই বার করে দেখো, 28 নম্বর কোশ্চেনটা দেখো। 28, 262 পাতা। 28, 62 পাতা, 262 পাতা, 28, 28, 28। আচ্ছা এরপরে এরপরে 30। ওরে নিচে তুমি পেজ মুড়িয়ে রাখতে পারো না? 30 না, 28 দ্বিবীজপত্রী উদ্ভিদ, 30 নিচে দেওয়া বীজগুলি, 31 একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। আচ্ছা একটা কথা, দেখবে যে ধান গাছের পাতা কেমন হয়, একদম নিচ থেকে গোড়া দিয়ে উপরের দিকে ওঠে না,
দেখবা যে ধান গাছের শিরা উপশিরা এগুলো সব লম্বা লম্বা, তাই তো? তাহলে এটা একবীজপত্রী উদ্ভিদের এটা বৈশিষ্ট্য কি, শিরাগুলো কেমন হয়, সমান্তরাল হয়, শিরাগুলো সমান্তরাল। অন্যদিকে কাঁঠাল গাছের পাতা, আমড়া গাছের পাতা বা আম গাছের পাতা দেখবা কে জালক আকার হয়। তার মানে কি একবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস সমান্তরাল, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস জালক আকার। দ্বিবীজপত্রী দ্বিবীজপত্রী দেখবা যেগুলো জালক আকার সেগুলো দ্বিবীজপত্রী। ইন্টারনেট পরীক্ষা ওটা তুমি বোঝার চেষ্টা করবে, দেখবে সাধারণত ঘাস জাতীয় গাছ, ঘাস জাতীয় যে গাছগুলো হয় সেগুলো সবই একবীজপত্রী। দুশো তেষট্টি পাতা 263 পাতা সংক্ষিপ্ত, এবার থেকে এগুলো পড়ানো হয়ে গেছে। দেখো বিরুৎ বা হার্বস কাকে বলে? এক, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে 1। 2 গুল্ম কাকে বলে? 2 গুল্ম। 3 বিরুৎ ও গুল্মের পার্থক্য। 4 বৃক্ষ। 5 ব্রততী। আচ্ছা, ব্রততী মানে হচ্ছে যেসব উদ্ভিদের কাণ্ড খুব দুর্বল হয়, লতি লতি চলে, তাদের আমরা কি বলি? ব্রততী। আচ্ছা, এরপরে হচ্ছে 7 গুল্ম বৃক্ষের পার্থক্য। হ্যাঁ। 6 দিনই। আচ্ছা 6 দাও। 8 বৃক্ষ বিরুৎ জাতীয় উদ্ভিদ। এদের মধ্যে এবারে বিজ্ঞানের সিলেবাস শেষ হবে। আচ্ছা ঠিক আছে, নাও। কত তারিখ আছে? কচুরিপানা একবীজপত্রী। জলা গাছ ফল হোক, তুমি পাতা দেখে বুঝতে পারো। আমাকে আপনি পারবেন না, আপনি পারবেন না। আচ্ছা আমাকে দাও, এই বোতলটা আমাকে দাও। ব্যাগে ঢোকাবো না, আমি নিয়ে নেবো। তুমি টানছো না, সোজা ব্যাগে, যেন বাইরে না বেরো। যাও। আচ্ছা সুদীপ্তর একটা ব্যবস্থা করি। সুদীপ্ত এমন করছে কি নাকি দেখে ফেলেছে এরা।